যেই শিক্ষা মানুষকে তার রবের সাথে পরিচয় করে দেয়, এই শিক্ষাই হলো প্রকৃতপক্ষে শিক্ষা। আর এই শিক্ষার শিক্ষক হলেন স্বয়ং মহান রব্বুল আলামিন। আর এই শিক্ষার সর্বপ্রথম ছাত্র হলেন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহিলিয়াতের যুগে সারা বিশ্ব, সারা পৃথিবী যখন জাহিলিয়াতের অন্ধকারে, মূর্খতার অন্ধকারে যখন নিমজ্জিত ছিল, ঠিক এমন সময় প্রিয়নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হলো। আল্লাহর দেওয়া সেই সুশিক্ষায় নিজে আগে শিখলেন, শেখার পরে যখন জাহিলিয়াতের মানুষের মাঝে যখন সেই শিক্ষা দিলেন, ওই জাহিলিয়াতের মূর্খতার মানুষগুলোকে আলোর দিশা দিলেন, অন্ধকারের যুগ থেকে তাদেরকে আলোর যুগে বের করে নিয়ে আসলেন। সারা পৃথিবীর মাঝে এই শিক্ষার ধারাকে তিনি চালু করলেন। যদি আমাদের মাঝে সেই শিক্ষায় আমরা শিক্ষিত না হতে পারি, যদি আমরা দুনিয়ার জাগতিক, শুধু যেখানে জাগতিক শিক্ষায় আছে, দিনের কোনো লেশ মাত্রা নাই, এই শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে আমরা বড় বড় ডাক্তার হতে পারবো, বড় বড় ইঞ্জিনিয়ার হতে পারবো, বড় বড় আমাদের ডিগ্রি অর্জন হবে। কিন্তু মনে রাখতে হবে, এই ডিগ্রি, এই অর্জন সব কিছু দুনিয়ার কিছু বস্তু, দুনিয়া অর্জনের কিছু দক্ষতা এবং কলা কৌশল হিসাবে পরিণত হবে। দুনিয়ার এই দক্ষতা, এই অর্জন ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত আমি দুনিয়ার মধ্যে থাকব। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, আমার মাঝে যদি দিন না থাকে, তাহলে আমার এই দক্ষতা এবং কলা কৌশল আল্লাহর কাছে আখিরাতে এক পয়সা, এক বিন্দু মাত্র এই শিক্ষার কোনো মূল্য আমার থাকবে না। আমি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সামনে মূর্খদের কাতারে আমাকে দাঁড় হতে হবে, মূর্খদের কাতারে আমাকে শামিল হতে হবে। প্রিয় উপস্থিতি, তবে সেই দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে, দুনিয়াবি শিক্ষায়, জাগতিক শিক্ষায় আমি শিক্ষিত হওয়ার পরে যদি আমার মাঝে দ্বীন থাকে, জাগতিক শিক্ষায় আমি শিক্ষিত হয়েছি, সাথে সাথে দ্বীনি শিক্ষাও আমি শিক্ষিত হয়েছি, তাহলে সেই ব্যক্তি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। তবে কঠিন বাস্তবতা হচ্ছে, আমাদের বাংলাদেশের মধ্যে শিক্ষা সিলেবাস যেভাবে সাজানো হয়েছে, এক ঐকিক যেভাবে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে, এখানে দিন এবং দুনিয়া দুইটার শিক্ষা একসাথে শেখার কোনো সুযোগ নেই। একজন ব্যক্তি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হচ্ছে, আবার দুনিয়াবি শিক্ষাও সে শিক্ষিত হচ্ছে, দুনিয়ার মধ্যেও সে কাজে লাগছে, আখিরাতের মধ্যেও কাজে লাগছে। এই শিক্ষা ব্যবস্থাকে, এর মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে, একজন মানুষ হয়তো সে দিন শিখবে, দুনিয়াবি শিখার, দুনিয়া শিখার তার কোনো সুযোগ নাই, অথবা সে শুধু দুনিয়া শিখবে, দিন শিখার কোনো সুযোগ নাই। বর্তমানে এই শিক্ষা ব্যবস্থায় যারা শুধুমাত্র আমরা দুনিয়াবি শিখছি, দিন শিখি না, এই শিক্ষা আমাদের জন্য জাতির মেরুদণ্ড হিসাবে আমাদের সামনে উপস্থিত করতে আমরা পারি নাই। এই শিক্ষা জাতির জন্য মেরুদণ্ড নয়, বরং আমরা দেখছি এই শিক্ষা জাতির মেরুদণ্ডকে ভেঙে গুঁড়িয়ে চুরমার করে দিচ্ছে। আপনারা দেখেছেন, এই জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ দুর্নীতিবাজ হচ্ছে, এই জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ চাঁদাবাজি শিখছে, এই জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ অমানুষে পরিণত হচ্ছে। আগের যুগের মুরব্বীরা, আপনার বাবা মা, আপনার দাদারা মনে করত যে হয়তো দুনিয়ার মধ্যে যত চুরি হয়, যত ডাকাতি হয়, যত চাঁদাবাজি হয়, যত সন্ত্রাসী হয়, এগুলো শুধুমাত্র ওই সমস্ত ব্যক্তির দ্বারা সংগঠিত হয় যারা মনে হয় কোনো
প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষায় শিক্ষিত হয় নাই। কিন্তু বর্তমান সোশ্যাল মিডিয়ার এই যুগে বর্তমান বাস্তবতাকে মানুষ এখন ধারণ করতে শিখেছে। বাংলাদেশের রাষ্ট্রীয় যতগুলো বড় বড় সমস্যা আছে, এর মধ্যে উল্লেখযোগ্য সমস্যা হলো ঘুষ, সুদ, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি। এই সব কিছুই এখন সংগঠিত হচ্ছে বড় বড় প্রতিষ্ঠান থেকে। ডিগ্রি অর্জনকারী, শিক্ষা অর্জনকারী, নামি দামি প্রতিষ্ঠান থেকে যারা শিক্ষা অর্জন করে বের হয়েছে, এদের দ্বারাই বড় বড় দুর্নীতি সংগঠিত হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষিত হওয়ার পর মানুষ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে। দেশের সম্পদ লুট করে বিদেশে তারা পাচার করছে। এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর এই শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ পার্লামেন্টে যাচ্ছে, মানুষ বিচারক হচ্ছে, মানুষ রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করছে, সচিব হচ্ছে, উকিল হচ্ছে, পার্লামেন্টে যাচ্ছে। এক সময় দেখা যাচ্ছে এরাই সবচেয়ে বড় চোর, এরাই সবচেয়ে বড় বাটপার, এরাই সবচেয়ে বড় চাঁদাবাজি, এরাই সবচেয়ে বড় দুর্নীতিবাজ। আজ আমাদের সমাজের মধ্যে জুতা চুরি করলে সেই চোরের বিচার হয়। 100 টাকা দামের জুতা চুরি করলে সেই চোরের বিচারের জন্য আমরা সবাই মানবিক দৃষ্টিতে তার বিচার করতেই হবে, তার শাস্তির জন্য আমরা সবাই সোচ্চার হই, সবাই আমরা উঠে পড়ে লাগি। কিন্তু রাষ্ট্রের হাজার হাজার কোটি কোটি সম্পদ ওই শিক্ষিত সমাজ লুণ্ঠন করে এই দেশ থেকে নিয়ে অন্য দেশে পাচার করছে, সেই দিকে আমাদের কোনো ভূমিকা নাই। প্রিয় উপস্থিতি, এই কারণে এই শিক্ষায় শিক্ষিত হলে এই শিক্ষা কখনো মানুষের জন্য, জাতির জন্য মেরুদণ্ড হতে পারে না। এই শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ কখনো প্রকৃতপক্ষে মানুষত্ব আনতে পারে না। আপনারা লক্ষ্য করলে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে অন্যতম নামি দামি একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ইতিহাস 1921 সালে প্রতিষ্ঠানটি প্রথমে প্রতিষ্ঠিত হয়েছে। আজ 2025 সাল, এর জন্ম হলো 104 বছর। 104 বছরে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় 350-এর অধিক শিক্ষার্থী খুন হয়ে বের হয়ে আসতে হয়েছে। আজ আমাদের কাছে বাস্তবতা খুবই স্পষ্ট। শিক্ষা প্রতিষ্ঠানের হলগুলো উচিত ছিল, শিক্ষা প্রতিষ্ঠানের হলগুলো বই, খাতা, কলমের গুদামজাত হবে। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি হল এক একটা দেশি এবং বিদেশি অস্ত্রের গুদামে পরিণত হয়েছে। এক একটা হলের থাকগুলো, সেগুলো বিভিন্ন ধর্মীয় এবং শিক্ষা উপকরণের বই দিয়ে সাজানোর কথা ছিল, কিন্তু সময়ের ব্যবধানে আমরা দেখছি শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশ হলগুলোর তাকগুলো সাজানো আছে দেশি বিদেশি বিভিন্ন অস্ত্র এবং দেশি বিদেশি বিভিন্ন নামি দামি মদ দিয়ে সেগুলো সাজানো আছে। সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে মানুষ দুর্নীতিবাজ হচ্ছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা সন্ত্রাসী তৈরি হচ্ছে। আপনারা দেখেছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র আমার ভাই দেশপ্রেমিক আবরারকে সেই শিক্ষা প্রতিষ্ঠানে নিহত হতে হয়েছে। গতকাল আপনারা দেখেছেন এনসিপির এক নেত্রীকে সেই হল থেকে তার মরা দেহ বের হতে হয়েছে। কিছুদিন পূর্বে দেখেছেন দেশপ্রেমিক আমাদের প্রাণ প্রিয় ধর্মীয় চেতনার আরেক নাম শরীফ ওসমান হাদি ভাইকে গুলিবিদ্ধ হয়ে শাহাদত বরণ করতে হয়েছে। আজ ওসমান ভাই আমাদের থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে তিনি চলে গেলেন, তবে তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন মানুষ কিভাবে ন্যায় এবং ইনসাফের পথে দাঁড়াতে হয়। ওসমান গুলি খেয়েছে, ওসমান হাদি
আমাদের যুবকের জন্য ছিল এক অনুপ্রেরণা। ওসমান হাদী আমাদের জন্য ছিল ঐক্যের এক প্রতীক। বাংলাদেশের জন্য এইরকম ওসমান হাদী বারবার আসে না। আমার মতো আপনার মতো পাতি নেতা, দুর্নীতিবাজ, এমপি মন্ত্রী প্রতিটা অলিতে গলিতে শতাব্দীর পর শতাব্দী ঘোরাঘুরি করতে দেখতে পারবেন। আমার মতো আপনার মতো অনেক ইমাম সাহেবকে শতাব্দীর পর শতাব্দী, বছরের পর বছরে এই সকল মেম্বার থেকে খুতবা দিতে দেখতে পাবেন। কিন্তু একজন ওসমান হাদীর মতো দেশপ্রেমিক, ইমানের বলি, ইমানের শক্তিতে বলিয়ান এমন একজন ওসমান হাদী শতাব্দীর পর শতাব্দী চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, কিন্তু একজন ওসমান হাদী এই বাংলাদেশের মধ্যে জন্ম নেবে না। ওসমান হাদী বাংলাদেশের জন্য ছিল এক নিয়ামত। ওসমান হাদী বাংলাদেশের জন্য ছিল এক সম্পদ। কিন্তু আমরা দেখতে পেয়েছি ওসমান হাদীকে শাহাদাত, শহীদ করে দেওয়া হলো। আমরা জানি ওসমান হাদীকে কারা শহীদ করে দিয়েছে। ওসমান হাদীর সবচেয়ে বড় অপরাধ ছিল, সে ছিল ইসলামপন্থী। ধর্মীয় বিষয়ে তিনি বেশি কথা বলতেন। দেশপ্রেমিক ছিলেন। ভারতের আধিপত্য অগ্রাসনের বিরুদ্ধে ওসমান হাদী গর্জে উঠতেন। ভারতের আধিপত্য এবং আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে আমাদের এই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে নির্যাতনের শিকার হতে হয়েছে, হাজার হাজার মানুষকে মৃত্যুবরণ করতে হয়েছে। আমার ভাই আবরার ফাহাদকে দেশপ্রেমিক অপরাধী হওয়ার কারণে তাকেও শাহাদাত বরণ করতে হয়েছে। আবু সাইদ মুগ্ধদেরকেও শহীদ হতে হয়েছে। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সহ হাজার হাজার ওলামায়ে কেরামকে শহীদ হতে হয়েছে। সর্বশেষ ওসমান হাদীকেও শহীদ হতে হলো। তবে আমরা বলতে চাই, ওসমান হাদী যেই কারণে শাহাদাত বরণ করেছে, যেই কারণে ওসমান হাদীকে শহীদ করে দেওয়া হলো, ভারতের আধিপত্য, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ওসমান হাদী গর্জে ওঠার কারণে ওসমান হাদীকে যেভাবে বিদায় করে দেওয়া হলো, ওহে মুসলিম জনতা, ওহে বাংলাদেশের জনগণ, সবাইকে ইমানের ঐক্যে, ইমানের স্বার্থে, দেশের স্বার্থে, ভারতের বিপক্ষে, ভারতের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সবাইকে সময় এসেছে। এখন সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে এক হতে হবে। এই দেশে ভারত প্রীতি করে কাউকে আর রাজনীতি করতে দেওয়া চলবে না। ভারত প্রীতি করে কেউ এই দেশে রাজনীতি করতে পারবে না। রাজনীতির ময়দানকে ভারত বছরের পর বছর দখল করে রেখেছে। এই রাজনীতি ময়দানকে ভারতের আগ্রাসন থেকে মুক্ত করে ছাড়তে হবে। ভারতের পা চেটে, ভারতের গোলামি করে এই দেশে কাউকে আর রাজনীতি করতে দেওয়া হবে না। রাজনীতি ময়দানকে ভারত প্রীতি থেকে আমাদেরকে মুক্ত করার সময় এসেছে। স্বৈরাচার শেখ হাসিনা ভারত প্রীতি করার কারণে এদেশ থেকে তাকে পতন হতে হয়েছে। কিন্তু আমরা আবার লক্ষ্য করছি, কিছু মানুষ ক্ষমতার লোভে আবার ভারত প্রীতি করছে, ভারতের সাথে সুসম্পর্ক তৈরি করার পায়তারা করছে। এদেশে ইমানের স্বার্থে এদেশকে রক্ষা করার জন্য ভারতের বিপক্ষে এখন সবাইকে এক বাক্যে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আজকে থেকে যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনকে ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশ মুক্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলনকে থামানো যাবে না। জুলাইয়ের গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনাকে পতন করার জন্য যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছিলাম, ভারতের আধিপত্যকে বাংলাদেশের থেকে দূর করার জন্য আবার আমরা ঐক্যবদ্ধভাবে এখন থেকে মাঠে ময়দানে অবস্থান করব। সম্মানিত উপস্থিতি, এই হাদিরা বারবার বলছে আমাদের মাঝে বারবার আসবে না। এরা শতাব্দীর পর শতাব্দী একটা হাদি জন্ম হয়। এই হাদির সঠিক বিচার যদি আমরা এই বাংলার জমিনে না করতে পারি,
তাহলে ভবিষ্যৎ প্রজন্মে আমাদের এরকম আর হাদিকে আমরা ফিরে পাবো না। ভবিষ্যতে বর্তমানে আমাদের যুবক যারা আছে এরা এক একজন হাদি হতে চাইবে না। যারা বাংলাদেশ প্রীতি লালন করে, বাংলাদেশকে ভালোবাসে, যারা ইমানি চেতনাকে লালন করে, তাদেরকে একে একে সবাইকে শহীদ করে দেওয়া হবে। আমরা চাই না আর কোনো দেশপ্রেমিক কোনো মানুষকে এদেশ থেকে শহীদ হতে হয়। দেশপ্রেমিক কোনো মানুষকে আর আমরা হারাতে চাই না। আমরা সবাইকে এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে সবাইকে আমরা এদেশে বাঁচিয়ে রাখতে চাই। আমরা চাই এদেশের মানুষ স্বাধীনতা নিয়ে বসবাস করুক, স্বাধীনভাবে বসবাস করুক। সুতরাং হাদির হত্যাকারী যারা আছে তাদেরকে ইন্ডিয়া আশ্রয় দিয়েছে, তাদেরকে লালন পালন করছে। আমরা লক্ষ্য করে দেখেছি যত দেশদ্রোহী আছে, ইসলামকে যত মানুষ আঘাত করেছে, এই দেশকে যত মানুষ আঘাত করেছে, ভারতের স্বার্থ রক্ষার জন্য যারাই আমার দেশপ্রেমিক ভাইদেরকে শহীদ করেছে, দেশপ্রেমিক মানুষকে যারা নির্যাতন করেছে, ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে। সুতরাং দেশপ্রেমিক মানুষকে, দেশপ্রেমিক ব্যক্তিদেরকে হত্যা করার কারণে যেভাবে ঘাতকেরা, খুনিরা যতটুকু অপরাধী, ভারত একইভাবে দেশপ্রেমিক মানুষদেরকে আশ্রয় দেওয়ার কারণে ভারতও ততটুকু আমাদের জন্য ততটাই খুনি, ভারতও আমাদের জন্য ততটাই শত্রু। সুতরাং ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। প্রিয় উপস্থিতি, হাদির বিচার এই বাংলার মাটিতে করতেই হবে। যতদিন পর্যন্ত খুনিদেরকে বাংলাদেশের মধ্যে ভারত ফিরিয়ে না দিবে, ততদিন পর্যন্ত ভারতের হাই কমিশন বাংলাদেশে চলতে দেওয়া হবে না। ভারতের হাই কমিশনকে বন্ধ করে দিতে হবে। আপনারা জানেন ভারত আমাদের সাথে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে। আজ আমরা ৭১-এর চেতনাকে ধারণ করেছি। পাকিস্তানকে আমাদের জন্য শত্রুতে পরিণত করে দেওয়া হয়েছে। পাকিস্তানকে আমরা ঘৃণা করি, কারণ পাকিস্তান বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ ছিল। এই জন্য পাকিস্তানকে আমরা ঘৃণা করি। তবে আমাদেরকে মনে রাখতে হবে, এখন বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের জন্য সবচেয়ে হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত। সুতরাং এখন পাকিস্তানের বিরোধিতা করার চাইতে ভারতের বিরোধিতা করা এই দেশের মানুষের জন্য অপরিহার্য হয়ে গেছে। পাকিস্তানকে যেভাবে আমরা বরণ করে নিতে পারি নাই, পাকিস্তানকে যেভাবে আমরা লাঞ্ছিত করি, সুতরাং ভারতকে একইভাবে লাঞ্ছিত করা আমাদের জন্য আবশ্যক হয়ে গিয়েছে। সুতরাং আপনারা কিছুদিন পূর্বে দেখেছেন 16 ডিসেম্বর গেল, ওই দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফেসবুক ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যে 1971 সালের ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের মধ্যে ভারতের ঐতিহাসিক জয়ের জন্য সকল জনগণকে তিনি স্বাগত জানিয়েছেন। সুতরাং আমরা বলতে চাই, আপনারা আপনাদের স্বার্থের কারণে এদেশের মানুষকে কাজে লাগিয়েছিলেন, এটা সত্য। তবে ভারত যদি সাহায্য না করত, তবুও এদেশ স্বাধীনতা লাভ করত, এদেশ বিজয় লাভ করত। সুতরাং সেই তার স্ট্যাটাসের মধ্যে বাংলাদেশের নাম পর্যন্ত ব্যবহার করে নাই। সুতরাং একপাক্ষিকভাবে ভারতকে এই স্বাধীনতার কৃতিত্ব দেওয়ার ফলে মোদী সরকার এই দেশের শহীদ যারা ৭১-এ যারা শাহাদত বরণ করেছিল, সেই শাহাদতকে, শহীদদেরকে সে অবমাননা করেছে। সুতরাং আপনারা অবগত আছেন 16 ডিসেম্বর উপলক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে রাজাকারের কিছু প্রতীক আঁকানো হয়েছিল। সেখানে রাজাকার হিসাবে পেশ করা হয়েছে দেশের দাড়ি টুপিওয়ালাদেরকে। কথা বলেন ঠিক না বেঠিক? ৭১-এর রাজাকার শুধু কি দাড়ি টুপিওয়ালাই ছিল না অন্যরা ছিল? আপনারা ভিডিও দেখবেন, ৭১-এর মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছিল সেই ভিডিও আপনাদের মাঝে আছে না, সোশ্যাল মিডিয়ায় আছে না? সেই সময় যারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল তাদেরকে বিশেষ এক ধরনের পোশাক দেওয়া হয়েছিল।
সেই পোশাকে সজ্জিত হয়ে আমরা দেখেছি কিছু মানুষ পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল, কিন্তু অধিকাংশ মানুষের মুখে আমরা দেখেছি কারো মুখে দাড়ি নাই। কিন্তু ভারত এমনভাবে রাজাকারদেরকে আমাদের সামনে উপস্থাপন করেছে, 16 ডিসেম্বরের মধ্যে এমনভাবে স্বাধীনতার সেই চিত্রকে আমাদের সামনে এমনভাবে তুলে ধরা হয় যে প্রত্যেকটা রাজাকার, প্রত্যেকটা ধর্ষক, প্রত্যেকটা খুনিকে দাড়ি টুপিওয়ালা হিসাবে পেশ করা হয়। সুতরাং এটা ভারতের ষড়যন্ত্র। একজন মুসলমান কখনো যার মধ্যে ঈমান আছে, যে প্রকৃতপক্ষে 71-এর স্বাধীনতার ইতিহাস জানে, সেই কখনো শুধুমাত্র দাড়ি টুপিওয়ালাদেরকে এভাবে কলঙ্কিত করতে পারে না। দাড়ি হলো মুসলমানদের প্রতীক, মুসলমানদের নিদর্শন, রাসূলের সুন্নাত। বিভিন্ন ইউনিভার্সিটি এবং রাস্তার মধ্যে দাড়িওয়ালাদের প্রতীক বানিয়ে সেখানে পাড়া দেওয়া হচ্ছে, সেখানে পা দেওয়া হচ্ছে। এর তীব্র প্রতিবাদ আমরা জানিয়ে রাখি। প্রিয় উপস্থিতি, বর্তমান পরিস্থিতি এটা আমাদের জন্য একটা পরীক্ষা শুরু। এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এদেশে স্বাধীনভাবে নিজেদের স্বাধীনতা নিয়ে গর্ব করে ঈমানের সাথে দেশে বসবাস করার সুযোগ পাবে। আর এই পরীক্ষায়, এই যুদ্ধে যদি আজ আমরা হেরে যাই, তাহলে মনে রাখবেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এদেশে ভারতের গোলামি করে তাদের জিন্দেগি পার করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এদেশে স্বাধীনভাবে বসবাস করতে পারবে না, ঈমান নিয়ে এদেশে বসবাস করতে পারবে না। সুতরাং ভারত এদেশ দখল করার জন্য অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে। ভারত বিরোধী হওয়ার জন্য মুসলমান হওয়া শর্ত নয়। ভারতের আশেপাশে যতগুলো দেশ আছে, প্রত্যেকটা দেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ। নেপালের 100% জনগণ, 100%-এর মধ্যে 100% জনগণই ভারত বিরোধী, অথচ নেপালের মধ্যে 85% মানুষই হিন্দু। সেখানে 85% মানুষ হিন্দু, ভারত বিরোধী। ভারত বিরোধিতা করে মানুষ ভারতের মানুষকে ঘৃণা করে এই কারণে নয়, ভারত বিরোধিতা করে মানুষ ভারতের আগ্রাসনকে ঠেকানোর জন্য। সুতরাং ভারত বিরোধিতা করার জন্য মুসলমান হওয়া শর্ত নয়। এদেশের হিন্দু, বৌদ্ধ, এদেশের জনগণ হিসাবে যারা বসবাস করে প্রত্যেকেরই উচিত এই সময় ভারত বিরোধী হওয়া, ভারতের আগ্রাসনকে ঠেকানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ এক প্ল্যাটফর্মে দাঁড় করানো, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে আমাদের যে যুদ্ধ, এই যুদ্ধ চালিয়ে যেতে হবে। আমাদের প্রশাসন, আমাদের সরকারের মধ্যে ভারতের যতগুলো গোলাম আছে, যতগুলো দালাল আছে, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই স্বাধীন বাংলার মধ্যে 71-এর যুদ্ধ হয়েছে বাংলাদেশকে পাকিস্তানের গোলামিয়ত থেকে আজাদ করার জন্য, গোলাম থেকে স্বাধীন করার জন্য। সুতরাং আবার যদি সেই 71-এর যুদ্ধে আবার যদি অস্ত্রকে ধারণ করতে হয়, আবার যদি জুলাই আমাদের মাঝে আসে, সেই অস্ত্রকে ধারণ করতে হয়, আর যদি ভারতের স্বাধীনতার জন্য, ভারতকে যদি বাংলাদেশের আগ্রাসন থেকে মুক্ত করার জন্য যদি আবার যুদ্ধের প্রয়োজন হয়, তাহলে আবার এই দেশের মানুষ যুদ্ধ করতে রাজি আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এদেশের মধ্যে আমরা আর ভারতের দালালি করতে দিতে চাই না। এদেশের মধ্যে ভারতের আর দালালি করা যাবে না। অচিরেই ভারতের সাথে বাংলাদেশের মুসলমানের ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হবে। এটা অস্বীকৃত, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ভারতের সাথে বাংলাদেশের মানুষের যুদ্ধ হবে। সেই যুদ্ধের জন্য কি আপনারা প্রস্তুত আছেন? এই যুদ্ধের মধ্যে যারা শাহাদত বরণ করবে, প্রত্যেকটা বদর যুদ্ধের শহীদ হিসাবে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। প্রত্যেকটা রক্ত যারা শহীদ হবে তারা তো শাহাদতের মর্যাদা লাভ করবে, আর যারা শহীদ হবে না এরাও বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের মর্যাদা লাভ করবে। সেই যুদ্ধের জন্য আপনাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে, মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে, সামরিকভাবেও আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এদেশের জনগণের জন্য আবশ্যক হয়ে গেছে সামরিকভাবে প্রস্তুতি গ্রহণ করা। যে কোনো সময়
ভারতের সাথে বাংলাদেশের মানুষের যুদ্ধ সংগঠিত হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আলোচনা করছিলাম দিন বিষয় নিয়ে। ওসমান হাদি যাকে হত্যা করা হয়েছে, এই মানুষটা কখনোই ভারতপন্থী হওয়ার সম্ভাবনা ছিল না। এই মানুষটা কখনো দেশপ্রেমিক থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা ছিল না। এদেরকে কখনো টাকা দিয়ে কিনা যায় না, এদেরকে ক্ষমতার লোভ দেখিয়ে কখনো কিনা যাবে না, কারণ তাদের মাঝে আছে প্রকৃতপক্ষে দ্বীনের শিক্ষা। ওসমান হাদি সে যেভাবে জাগতিক লাইনে শিক্ষায় শিক্ষিত ছিল, তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ দ্বীন শিক্ষায় শিক্ষিত ছিল। এই কারণে বলছি, আপনি আপনার সন্তানকে দ্বীন শিক্ষায় শিক্ষিত করেন। আপনারা অনেকেই বলছেন ওসমান হাদিকে যেই খুনি হত্যা করলো, তার পিতা মাতাকে অ্যারেস্ট করা হয়েছে, অনেক সুশীল সমাজ দাঁড়িয়েছে। ওসমান হাদির খুনিকে গ্রেফতার না করিয়ে তার বাবা মাকে কেন গ্রেফতার করা হলো? আপনাদেরকে মাসালা শুনিয়ে রাখি, কাল কিয়ামতের ময়দানে যেই সমস্ত সন্তান অপকর্মের কারণে, গুনার কারণে জাহান্নামে পতিত হবে, এরকম প্রত্যেকটা পিতা মাতাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং প্রশ্ন করবেন, তুমি তোমার সন্তানকে কি জন্য দ্বীন শিক্ষা দিলা না? কি জন্য তোমার সন্তান তোমার কারণে জাহান্নামে গেল? সুতরাং তুমি সেই স্বাদ আস্বাদন করো। সন্তানের কারণে অনেক পিতা মাতা সেদিন জাহান্নামের তলদেশে যাবে। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব, সূরাতুল হামিম, আস-সাজদার মধ্যে বলেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, কাল কিয়ামতের ময়দানে সন্তানের অপরাধের কারণে যদি পিতা মাতাকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় দাঁড় করান, সন্তানের কারণে যদি পিতা মাতাকে জাহান্নামে যেতে হয়, তাহলে আমরাও বলতে চাই হাদির খুনির পিতা মাতা, তাকে অ্যারেস্ট করা হয়েছে এই কারণে যে কি কারণে সে তার সন্তানকে এই কুখ্যাত খুনি বানিয়েছে, কি কারণে তার সন্তানকে সেই সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই। সুতরাং সে তার সন্তানকে যেহেতু সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই, তার সন্তানকে সে খুনি তৈরি করেছে। সুতরাং সন্তান যেভাবে ফাঁসি উপযোগ্য, সন্তান যেভাবে ফাঁসির যোগ্য, একই কারণে সন্তানের আগে পিতা মাতাকে ফাঁসি দেওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমরা যারা অভিভাবক আছি, ডিসেম্বর মাস চলছে, সামনে আসছে জানুয়ারি, আমরা আমাদের সন্তানকে বিভিন্ন লাইনে শিক্ষায় শিক্ষিত করব। তবে সর্বপ্রথম যে শিক্ষাটা দিব সেটা হচ্ছে কোরআনের শিক্ষা। দিব তো ইনশাআল্লাহ? আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিব তো, হাদিসের শিক্ষায় দিব তো, রাসূলের শিক্ষায় শিক্ষিত করব তো? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে কবলা জুমা